তো হাই গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও এপিসোড নিয়ে। দেখাবো কলমের এম, বা কাস্টিং পিলারের শাটারিং এবং ডি শাটারিং এবং কাস্টিং সব কিছু মিলিয়ে ভিডিওটা একেবারে হেভি ওয়েটি ভিডিও হতে চলেছে। আর ইমেজিং ভিডিও দেখো গাইস, তোমাদের সবারই পছন্দ হবে। আর এই যে কলমের, দেখো আমি ডি শাটারিং প্রথমে করে নিচ্ছি। কালকেরে মানে আগামীকাল আমি এইটা ঢেলে গেছিলাম বা কাস্টিং করে গেছিলাম এই কলমটাকে। তো এই কলমটাকে আমি প্রথমে ডি শাটারিং করে নেবো। আগে তো শাটারিং হতো তক্তা দিয়ে শুধুমাত্র, তারপরে হলো প্লাই দিয়ে বাটাম দিয়ে বোর্ড বানিয়ে আগে কলমের শাটারিং হতো। কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের সময়টা এসে গেছে সম্পূর্ণরূপে লোহার বোর্ড দিয়ে এখন আমাদের কলম কাস্টিং করতেও সুবিধা হয়ে গেছে এবং সব কিছু কাজের দিক থেকেও খুব তাড়াতাড়ি হয়। তো যার জন্যে আমাদের এখন এই লোহার বোর্ড দিয়ে কলম কাস্টিং করা হয়েছে কালকেরে। আর সেই কাস্টিং করার পরে আমরা কলমটাকে ডিশাটারিং করে নিচ্ছি, আবার নতুন করে লাগাবো কলমগুলোকে। আর এদিকে আমরা কিছু কিছু ক্ষেত্রে কলম ঢেলেই ফেলেছি বলা যায়। আর তো দেখে নাও বন্ধুরা, এই কলমের বোর্ডটাকে প্রথমবারে খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়ার পরে কলমের বোর্ডগুলো যথেষ্ট ওয়েট আছে। আর এখানে আমাদের লেবাররা আজকের কাস্টিংয়ের জন্যে মশলা রেডি করে ফেলেছে। একরকম শুধু জল দিতে বা পানি দিতেই বাকি আছে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের লেবাররা এখান থেকে বোর্ডগুলোকে খুলে এখানে নিয়ে আসছে। এইখানের কলমটা ফিটিং করা হবে। তো সেই কারণে এই যে দেখো দুজন মাত্র লোক এই কলমটাকে ডিশাটারিং করছে। তো তার জন্যে পিছনে এই বোর্ডটার পিছনে একটা বাটাম ঠেকা দিয়ে দিয়েছিল, তার কারণ যে যদি বাই চান্স বোর্ডটা পড়ে যায় তো বোর্ড বেঁকে যেতে পারে বা ভেঙে তো যাবে না, বেঁকে যেতে পারে। পাত্তি বা অ্যাঙ্গেলগুলো বেঁকে গেলে আমাদের বোর্ডে শাটারিং করতে খুব অসুবিধা হবে। তারপরে এই যে খুলে রাখার পরে বোর্ডটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং পরিষ্কার করে নেওয়ার পরে বোর্ডের গায়ে আমরা এখানটায় শাটারিং অয়েল মেরে দিচ্ছি। যাতে কি হয়, শাটারিং অয়েলটা যদি আমরা মেরে দিই পরের দিনকে কাস্টিং করার পরের দিনকে আমাদের এই বোর্ডটা খুলতে খুবই আরাম হয়, খুবই সুবিধা হয়। তো এই যে আরও একটা কলম আমরা ফিটিং করে নিয়েছি এবং তারপরের পাশের আরও একটা কলম আমরা ফিটিং করছি। আমাদের এই বিল্ডিংয়ের কাজ প্রায় একরকম শেষের মুখে। আমাদের ওই যে আগের কাস্টিংগুলো যেখান থেকে আমরা ডিশাটারিং করলাম, তো ওই কলমগুলো মানে চিলেকোঠার কলম যাকে বলা হয়, তাই ছোট ছোট হয়েছে। তো এখানে এলিভেশন আছে বা পারগুলো আছে, তাই এই কলমগুলো একটু বড় হবে। তো এই বোর্ডে মোবিল ফোবিল মারার পরে কমপ্লিট হওয়ার পরে আমরা এই বোর্ডগুলোকে এইভাবে লাগিয়ে দিই। তো এখন এই বোর্ডগুলো হয়তো একটু ভারী, আমাদের তোলানামা করতে একটু অসুবিধা হয়, খাটনি হয়, কিন্তু খুবই তাড়াতাড়ি মানে কত যে তাড়াতাড়ি হয় একমাত্র না করা পর্যন্ত বোঝা যাবে না। এই বোর্ডগুলো এই আমরা লাগিয়ে দিয়েছি। বোর্ড মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোর্ডটাকে আমরা লাগিয়ে বা সেটিং করে দিতে পারি। তো একটা মিস্ত্রি অনেকগুলোই বোর্ড রেডি করে নিতে পারে। তো বোর্ড আমাদের একরকম রেডি হয়ে গেছে, কিন্তু কোনো ওলন পোলনের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র বোর্ডটাকে নাটগুলো বোর্ডের মধ্যে দিয়ে টাইট দিলেই আমাদের কাজ কমপ্লিট। এখানে আমাদের এবার মশলা রেডি হচ্ছে বা আমাদের কংক্রিট করার জন্য যে বালি পাথর দিয়ে মিক্সিং করা হয়, তার রেশিও আছে আমাদের এখানটায় 3টে পাথর, 2টো বালি আর একটা সিমেন্টের। আমাদের এখানটায় এই রেশিওতে কাজ চলছে, কারণ এখানে ইঞ্জিনিয়ার বাবুরা এই রেশিও চেয়েছে, তাই আমাদের এখানে এই রেশিওতে কাজ হচ্ছে। তো এই যে মশলা আমাদের মাখানো হয়ে গেছে। মশলাটা যেহেতু আমরা একেবারে কাজ শেষ করতে পারবো না, তাই বেশ কিছু অংশে আমরা জল ঢেলে দিয়েছি বা পানি দিয়ে দিয়েছি। তো এই পানি দেওয়ার পরে এই যে মশলাগুলো
মাখিয়ে নেওয়া হচ্ছে, মাখিয়ে এক জায়গাতে মোটামুটি একটা ঢিপি করে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের একটা কলম কাস্টিং করে 10 থেকে 15 মিনিট টাইম লাগছে, তার মধ্যেই আমরা নেমে এসে দেখছি আমাদের মশলা জমে যাচ্ছে। তাই অল্প অল্প মাখানো হবে, অল্প অল্প ঢালাই করা হবে, মানে কাস্টিং করা হবে। এই যে মিস্ত্রি বাবুরা উঠে গেছে আর এই লেবারে মশলা দিচ্ছে, এই যে ঢালাই হচ্ছে। আমাদের এখানটা যেহেতু আজকের ভাইব্রেটারটা নেই, তো ভাইব্রেটারটা নিয়ে অন্য সাইডে গেছে। তো আজকের সেই যে ওই কারণে আমাদেরকে এই কলমটার আর কাস্টিং করার জন্যে যাতে কোনো হ্যান্ডিক্যাম না বের হয়, তার জন্যে আমরা বাঁশ দিয়ে কলমটাকে ভালো করে খুঁচিয়ে দেওয়া হচ্ছে, বা মশলার উপরে ভালো করে প্রেসার দিয়ে মারা হচ্ছে, যাতে কলমের মধ্যে হ্যান্ডিক্যাম না বের হয়। আর এই যে আমাদের মিস্ত্রি বাবুরা দাঁড়িয়ে আছে দেখছো, আর এই মশলা নিয়ে দিচ্ছে, ঢালছে। তো এই যে কড়াইয়ের মধ্যে দেখো মশলা তুলছে, মশলাতে সিমেন্টের পরিমাণ যথেষ্ট ভালো আছে, যেহেতু 3-2-1 ভাগে আমাদের কাস্টিং হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কলম একেবারে খারাপ হওয়ার কোনো লক্ষণ নেই, আশা করা যায়। আর এই যে দেখো আমাদের এখানের পাথরটা 5-8 পাথর ব্যবহার করা হয়েছে, 5-8 পাথর আর ফুল কোষ বালি, মিডিয়াম কোষও নয়, ফুল কোষ যাকে বলা হয়। তো কলম আমাদের কাস্টিং করা শেষ হয়ে গেছে। কলম কাস্টিং করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কলমে ওলন হবে। তো এই ওলন করার জন্যে আমাদের পার কলমে 2টো করে বাঁশ ধরে রাখা হয়, 2টো করে বাঁশ হলে আমাদের ওলন হয়ে যায়। তো এই মিস্ত্রি বাবুরা আমাদের ওলন করছে দেখো। আর এই যে যেহেতু কাস্টিং করার সময় বোর্ডটাকে টেনে ভিতরের দিকে বেশি করে রাখা হয়েছিল, তার কারণ হচ্ছে বাইরে থেকে আমরা ঠেলে ভিতরে আনতে পারবো না ওলন করার সময়, তাই ভিতরের দিকে একটু বেশি করে রাখা হয়। দু সাইডে মানে বোথ সাইডেই আমাদের কলমটাকে টেনে ভিতরে রাখা হয়। যেমন মনে করো যে 250/400 আমাদের এখানে যে কলমগুলো হচ্ছে 250/400, তো 400-র দিকেও ভিতরের দিকে থাকবে, 250-র দিকটাও ভিতরের দিকে থাকবে ঝুঁকে বোর্ডটায়। আর বোর্ডটা কাস্টিং হয়ে যাওয়ার পরে আমাদের এই যে বাঁশ লাগানো হয়েছে, লাগিয়ে এই যে আমাদের লেবার এখানে ঠেলে বাইরের দিকে পাঠাচ্ছে, শাবল দিয়ে কাটিয়ে বাঁশটাকে অল্প অল্প করে। আর এই যে আমাদের মিস্ত্রির বাবুরা এখানে ওলন ধরে পুরো ফাইনাল চেক করে নিচ্ছে, যাতে কোনো ওলনের ডিস্টার্ব না হয়। কারণ ওলন যদি কলমের ক্ষেত্রে মেন কি, যে ওলন যদি ডিস্টার্ব হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে আমাদের কলম বেঁকে যাবে, যে কোনো দিকে ওলনে আমাদের কলম বেঁকে যেতে পারে। তাই দেখো বন্ধুরা, আমাদের এই কলমের যে অ্যাঙ্গেলগুলো আছে বা পাত্তিগুলো মারা আছে, ওই অ্যাঙ্গেলের গায়ে বাঁশকে ঠিকভাবে লাগিয়ে তারপরে শাবল দিয়ে আস্তে কাটিয়ে বা ঠেলে ওটাকে ওলনে নিয়ে আসা হচ্ছে। আর যেহেতু আমাদের বোর্ড ভিতরের দিকে আছে, তো সেহেতু আমাদের যদি বাই চান্স কাটাতে একটু বাইরের দিকেও চলে যায়, তো আবার খুঁটিটাকে বা বাঁশটাকে লুজ দিলেই সঙ্গে ও কিন্তু কলম ঝুঁকে ভিতরের দিকেই আসবে। তার কারণ হচ্ছে তো প্রথম দিক থেকে ভিতরে রাখা হয়েছে। তাই এক্ষেত্রে কলমের সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে আমাদের এই লোহার বোর্ডগুলোতে। আগে এক সময় আমাদের প্লাইয়ের বোর্ড ছিল, তখন নাট বল্টু সিস্টেম ছিল, অনেক রকমের কাচের ভ্যারাইটি ছিল। কিন্তু ব্যাপারটা হলো তখনকার থেকে মানুষ এখন মানে সুযোগ সুবিধা সন্ধানী মানুষ, তাই যে লোহার বোর্ডে কলম খুব সুন্দর ফিনিশিং, তো মানে দুর্ধর্ষ অপূর্ব, যাকে বলার মতো নয়। তো তার জন্যে এখন সমস্ত জায়গায় বলা যায় একরকম লোহার বোর্ড, একমাত্র খুব হাই কলম ছাড়া। তো এই যে আমাদের দুদিকের ওলন হয়ে গেছে কমপ্লিট। তো এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আমরা পরবর্তীতে দেখে নেব আবার আমাদের একটা নতুন কোনো কলমের, এই যে আমাদের যেখানে আমাদের সিঁড়ির ঘর আছে, সেই সিঁড়ি ঘরের আর একটা কলম আমাদের কাস্টিং করা বাকি আছে। তো এই কলমটা এবার কাস্টিং হবে। তো এবার দেখাবো যে এই কলমটাতেও সেম একই সিস্টেম, ওইভাবেই কাস্টিং করা হবে এবং ওলনও ওইভাবেই হবে, যাতে আমাদের সুবিধা হয় যে ওলন করতে। এই কলমগুলো ভিতরের দিকেই রাখা হবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের লোহার বোর্ডের কাস্টিং বা আমাদের শাটারিং করার আগে, শাটারিং এখন বর্তমানে বেশিরভাগই জায়গাতেই লোহার বোর্ডেই শাটারিং হচ্ছে এবং কলম কাস্টিং করা হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের সুবিধা হয়। আর কলম কাস্টিং করার আগে সবার মানে একটা কথা মনে রাখা খুবই প্রয়োজন, যে এই যে আমরা ঘোলাটা দিলাম, এই যে ঘোলাটা দিয়ে আমরা কলমের মধ্যে ঢাললাম, এবং ঘোলা দেওয়ার পরে ঠিক
মানে কি বলবো 1 মিনিটের মধ্যেই আমাদেরকে যে করেই হোক মশলা ঢালতে হবে, কারণ ঘোলা দিলাম আর দেওয়ার পরে আধা ঘন্টা পরে তারপর আবার আমরা মশলা দিতে থাকলাম। পাথর বালি সিমেন্ট দিয়ে যে মশলা আমরা রেডি করেছি সেই মশলা দিলাম, এটা কিন্তু চলবে না। তার কারণ হচ্ছে তাহলে ঘোলাটা শুকিয়ে যাবে। ঘোলা দেওয়ার মানে 1 মিনিটও সময় লাগবে না, তার মধ্যেই যত মানে ঘোলা ঢালার সঙ্গে সঙ্গেই যদি মশলা ঢালা সম্ভব হয় তো আরও ভালো। তার কাছে ঘোলাটা নিচে গিয়ে মেন কথা হচ্ছে ঘোলাটা নিচে গিয়ে শুকিয়ে যেন না যায়। শুকিয়ে গেলে আবার নতুন করে কিন্তু ঘোলা দিতে হবে। ঘোলা বলতে আমাদের এখানে সিমেন্ট গুলে সেই জলটাকে ঢেলে দেওয়া হচ্ছে, ঘোলা বলি। তো এইভাবেই আমাদের অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমরা কলমের শাটারিং এবং ডিশাটারিং এবং কাস্টিং সবই করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের জন্যে। আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।